কয়েক দফা দাবিতে দুর্গাপুর নগর নিগম ঘেরাও আদিবাসী জুমিদ গাওতার। রাস্তা সংস্কার, নিকাশি সংস্কার, পানীয় জলের ব্যবস্থা সহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিদ গাওতার পক্ষ থেকে। এদিন পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিদ গাওতার ব্যানার ও পতাকা নিয়ে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না তারা, নিকাশি ও রাস্তার বেহাল দশা, সংস্কার করা হয়নি, মিলছে না পানীয় জল, জমির পাট্টাও পাচ্ছেন না তারা। এর আগে বহুবার তাদের সমস্যার কথা জানানো হলেও বিশেষ কর্ণপাত করেননি দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিদ গাওতার রাজ্য সাধারণ সম্পাদক সুনীল কিস্কুর অভিযোগ, নগর নিগম কর্তৃপক্ষের কাছে একাধিকবার সমস্যার কথা জানানো হলেও কেবলমাত্র সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। তারা আজও অবহেলিত রয়েছেন। এরই প্রতিবাদে এই বিক্ষোভ। যদি অবিলম্বে এই সকল সমস্যার সমাধান না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বিক্ষোভকারী মামনি সরেন অভিযোগ করেন, রাস্তার অবস্থা খারাপ হওয়ায় যাতায়াতে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, এমনকি খাবার জলটুকুও নেই। যদিও দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, পানীয় জল, রাস্তা সংস্কার সহ যা যা সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। অন্যদিকে দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যা রাখি তিওয়ারি জানান, আদিবাসী বলে তাদের অবহেলা করা হচ্ছে, এই অভিযোগ অপ্রাসঙ্গিক। অনেক আদিবাসী গ্রামেই আবাস যোজনার আওতায় বাড়ি বানানো হয়েছে, তবে আবাস যোজনা পেতে গেলে নিজস্ব জমি ও জমির নথিপত্র থাকা বাঞ্ছনীয়। যদি তাদের কাছে জমি ও নথি থেকে থাকে তাহলে তারা আবেদন করলেই আবাস যোজনার বাড়ি পাবেন। এরই পাশাপাশি যা যা সমস্যা রয়েছে সেটাও অবিলম্বে সমাধান করা হবে। ঘাটপুরে যাওয়ার রাস্তাটা এখন প্রচন্ড খারাপ। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা করা হয়, বাচ্চাগুলো সাইকেলে করে যাতায়াত করতে পারে না, পড়াশোনার জন্য প্রচন্ড ডিস্টার্ব করে। আমাদের আবাস যোজনা এক কারণে আমাদের পানীয় জলের খুব অবস্থা খারাপ। এই গ্রীষ্মকালের দিনে আমরা রাস্তাতে জল পাই না, বাচ্চাদের নিয়ে যে যাওয়া আসা করি তখন আমাদের খাবার জলও পাই। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন আমরা বিক্ষোভটা আমাদের চালাচ্ছি। এর সাথে আমরা দেখেছি যে পানীয় জলের আমাদের অনেকদিন আগে থেকে সমস্যা, সে পানীয় জল আমাদেরকে এখনো পর্যন্ত ব্যবস্থা করা হয়নি। তার জন্য আমরা এসেছি এখানে। আমাদের গ্রামে এখনো পর্যন্ত পুকুর নেই। পুকুর না থাকার কারণে আমাদের চান করার অনেক সমস্যা। সেই সমস্যা যাতে সমাধান হয় তার জন্য আজকে আমরা এই মিউনিসিপাল কর্পোরেশন আবাস যোজনা আমাদের অনেকদিন আগে থেকে বলছে যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই বলছে যে আমাদেরকে আদিবাসীদেরকে যে আবাস যোজনা তৈরি করে দেওয়া হচ্ছে, কিন্তু কোথায় আমাদেরকে আবাস যোজনা তৈরি করে দেওয়া হচ্ছে? পাট্টা আমাদের বহুদিন থেকে, আমরা দীর্ঘকাল থেকে সিপিএম আমল থেকে, বামফ্রন্ট সরকার আমল থেকে আমরা পাট্টার জন্য আবেদন করে আসছি। শুধু বামফ্রন্ট আমলের একবারে দিয়েছিল, ওইটা ভুয়ো একটা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো পাট্টা আমাদেরকে দেওয়া হয়নি। দেখুন, আদিবাসী বলে এরকম করে আমাদের কাজ করা হয় না। আদিবাসী কি অন্য সম্প্রদায় এ নিয়ে কোনো কাজ হয় না। আমাদের যেটা হচ্ছে যে কাজ করা হয় আমাদের এলাকা ভিত্তিকই আমরা কাজ করি। তো সেখানে আমি চাই না আপনি পার্টিকুলার কোনটা বলছেন। যেমন আমার ওয়ার্ডে আদিবাসী পাড়া আছে, সেখানে আমাদের ধরুন রাস্তাঘাট আমরা অনেকদিন প্রথমেই আমরা করে দিচ্ছি, মানে ঢালাই রাস্তা, তাছাড়া জলের কানেকশন। ওনাদের যখন যেটা সমস্যা হয় আমার কাছে আসে, আমি কাজ করি। তো সেরকম যদি পার্টিকুলার কোনো জায়গা হয়ে থাকে, আসুক কর্পোরেশনে, নিশ্চয়ই সেই জায়গায় রাস্তাঘাট কি জলের সমস্যা থাকলে। আর আবাস যোজনার ঘর আপনারা সবাই জানেন, সেটা আপনার নিজস্ব এক কাঠা জমি থাকতে হবে। সেই জমি যদি থাকে, জমির যদি সমস্ত কাগজপত্র থেকে থাকে, অ্যাপ্লাই করুক। এখন আমাদের নতুন কোনো ঘর এখনো শুরু হয়নি এই লটের, যেটা 25-এর। তো সেটা যদি হয়, ওনাদের যদি সঠিক সব কাগজপত্র থাকে আমাদের কাছে এসে জমা দেয়, আমরা নিশ্চয়ই পেপারটা দেখে নেবো। অসুবিধা, আমার আশা করি অসুবিধা কোনো কিছু হবে না। জন্য এখানে কোনো নিয়ম কিন্তু নেই। যে মানুষেরই মোটামুটি এক কাঠা জমি আছে এবং নিজের নামে দলিল আছে, নিজের নামে পর্চা আছে, তারা কিন্তু পাবেনি। তো 2024-25-এর যে নতুন লিস্ট আমাদের তৈরি হচ্ছে, তাতে যদি ওনারা ইচ্ছুক থাকেন, ওনারা অবশ্যই তাদের নাম নথিভুক্ত করতে পারেন। এটা পাওয়ার সকলের অধিকার, পাচ্ছেন না বলে কোনো কথা নেই। আমার মনে হয় তারা যদি আমার কাছে আসেন, এসে স্পষ্টভাবে বলেন, তাদের জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি পদ্ধতিতে। অতি অবশ্যই বাড়ি তো পাওয়ার কথা, প্রতিটি মানুষ পাচ্ছে, সাধারণ মানুষ। যা যা সমস্যাগুলি জানানো হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করব। সমস্ত সমাধান। আপনারা তো জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের, তার কাছে আদিবাসী সম্প্রদায়ের একটা বিশেষ জায়গা রয়েছে, এবং সেটা থেকে আমরাও ব্যতিক্রমী নই। আমরা ভালোবাসবো সহজ সরল মানুষ, তাদের যা ডিমান্ড। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।
তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।